তারিখ থেকে আমার একদম পূর্ণ নলেজে ডিডি শিপিং এর মাধ্যমে অনেকগুলো লাইটারেজ তারা মালপত্র নিয়ে এদিকে ওদিকে বসেছিল এবং সেটা যে মুহূর্তে লাইটারেজ খবর আসলো যে চিটং পোর্ট থেকে সেখান থেকে নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় এবং পণ্যগুলো আমরা জানি কি পণ্য ম্যাজিস্ট্রেট দিয়ে তাদেরকে ওখান থেকে বের করা হয়েছে ফাইন করা হয়েছে এর মধ্যে এগুলো অনেক বড় বড় নাম আছে যে নামগুলো যদি আপনারা জানতে চান এটা তাৎক্ষণিক ভাবেও প্রচার করা হয়েছে 19 ডেটটা এবং এটা চলমান আছে সমস্ত চিটগাঁও পোর্টে 3 গুণ করা হয়েছে আপনার পোর্ট রেট 3 গুণ তার মানে এখন প্রতিদিনে $48 করে দিতে হবে যাতে কেউ ওখানে স্টোর করতে না পারে এবং যেটা এফেক্টটা অত্যন্ত কার্যকর হয়েছে পোর্টের নাম নেই 3 days 3 দিন ফ্রি ডে 3 দিন ফ্রি ডেজ 3 দিনের পরে ফোর্থ ডে দে হ্যাভ টু টেক না নেয় প্রতিদিন $48 কোনোভাবেই আমরা প্রথম থেকে শুরু থেকে আমরা নৌ মন্ত্রণালয় আমরা অত্যন্ত কঠোর ভাবে দেখছি কারণ দেশে পর্যাপ্ত পরিমাণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আসছে সেই কারণে আপনারা এখন দেখছেন যে বাই দ্য গ্রেস অফ আল্লাহ এখন পর্যন্ত একেবারে আকাশচুম্বী কোনো দাম হয়নি কিছু কিছু ভেজিটেবলের দাম আমরা জানি কারণ আমরা বাজারে কিনি বেগুন তারপরে আরেকটা কি লেবু শসা এটা প্রতি বছরই এরকম করে আর এখন যেহেতু সিজন শেষ হয়ে আসছে তারপরেও ভোক্তা অধিকার অন্যান্য সংস্থাগুলোর মধ্যে লেগে আছে শাকসবজির দাম বাড়েনি আপনার নিজে বাজার করবেন আপনাদের বিশ্বাস না আমাদের জানবেন আমি নিজে করতে শাকসবজির দাম বরং যা ছিল তাই একটা খালি পেপারের দিকে ভোজ্য তেলের কিছু কিছু উদ্যোগ লুকিয়েছে সেটা ডেফিনেটলি এটা সরকার দেখছে এটা কিন্তু বহু আগের থেকে আমরা শুরু করছি রোজা আসার 15-20 দিন আগের থেকে কারণ অনেক আগের থেকে এবার এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে সাপ্লাই যতদূর আমি জানি বন্দর খবর থেকে বলছি সাপ্লাইতে কোনো ঘাটতি